আমার শখের রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সেই সাথে জানাই ঈদ মোবারক। তো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম ঈদ স্পেশাল একটা রেসিপি, ফ্রুটস কাস্টার্ড। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ব্যবহার করতেছি কলা, আপেল, আঙুর আর আনার। তো এই ফলগুলোকে খুব সুন্দর করে প্রসেসিং করে আমি কেটে নিয়েছি, আঙুরকেও কেটে নিয়েছি, আর আনারটাকে ছড়িয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন এগুলাকে বাটিতে করে রেখে দিয়েছি। এখন চলেন কাস্টার্ড পাউডারটাকে তৈরি করে নেই। তো কাস্টার্ড বানানোর জন্য কাস্টার্ড পাউডারটা আর কি তৈরি করতে হয়, সেটা হচ্ছে আমি এখানে 1 বাটি দুধ নিয়েছি ছোট বাটিতে। তো এই দুধের মধ্যে আমি এখানে কাস্টার্ড পাউডারটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মেশাচ্ছি। আজকে আমি যে কাস্টার্ড পাউডারটি ব্যবহার করতেছি এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের একটা পাউডার, আর এটার কালারটা কিছুটা ইয়েলো টাইপের দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে হোয়াইট যদি করতে চান, হোয়াইট একটা পাওয়া যায়, সেটাও কিনতে পারেন। তবে এই পাউডারটা তুলনামূলক খুবই স্বাদের হয়, অনেক মজা স্মেলটা আর কি। তো আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা ব্যবহার করতে পারেন। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো দুধ আজকে জাল করব, তার কারণে এখানে একটু বেশি পরিমাণে কাস্টার্ড পাউডার নিচ্ছি। 1.5 কেজি দুধের জন্য আমি ঠিক মনে হয় 5 চামচের মতো ব্যবহার করতেছি এখানে কাস্টার্ড পাউডারটা। তারপর খুব সুন্দর করে এটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই দুধটা কিন্তু একেবারে ঠান্ডা দুধ, মানে এটাকে জাল করা হয়নি, ঠান্ডা দুধে আমি এটা প্রসেসিং করে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন কাস্টার্ড পাউডারটা দেখাই দিলাম আপনাদের কোন কোম্পানির, দেখে নেন। আপনারা যদি চান এটাও ব্যবহার করতে পারেন। এটার মার্কেট প্রাইস 60 টাকা সম্ভবত। আর হ্যাঁ, কাস্টার্ড তৈরিতে কিন্তু অনেক প্রকারের ফ্রুটস দিলে আরও ভালো হয়। অ্যাজ লাইক আপনারা কালো আঙুরটাও এখানে ব্যবহার করতে পারেন। আমি আসলে ওই দিন বাজারে পাইনি, এই জন্য ব্যবহার করা হয়নি। তো ঈদের আগে খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম, ঈদের দিনে এমন একটা রান্না করার, তো হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই করেছি। এদিকে দুধ গরম করতে বসিয়েছি, পাশেই রেখেছি কাস্টার্ড পাউডারটার মিশ্রণটা। তো দুধটা গরম হতে থাক, এটাকে সময় নিয়ে জাল করতে হবে। অনেকটা সময় নিয়ে খুব সুন্দর করে বলক তুলে নিচ্ছিলাম। আর দুধ এমন একটা জিনিস, এটা থেকে চোখ সরানো যায় না। যেই 1 সেকেন্ডের জন্য চোখ সরাবেন দেখবেন যে পাতিল থেকে সব কিছু পড়ে যাচ্ছে। এই জন্য তো খুব তাড়াহুড়া করে আমি এই তো চুলাটাকে বন্ধ করে দিলাম, পড়ে যাচ্ছিল আর কি। এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে চিনি। তো স্বাদমতো আপনারা চিনি ব্যবহার করবেন। যদি আপনারা মিষ্টি বেশি খেতে চান চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন। আমি এখানে 1 কাপের মতো চিনি ব্যবহার করতেছি আর কি। তো চিনিটা দিয়ে দিয়েছি, 2 বার দিয়েছি, এই চামচ দিয়ে 2 বার দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। এখানে প্রায় 1.5 কেজির মতো দুধ আছে। তো দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। অলরেডি 2-3 বার কিন্তু বলক এসে গিয়েছে। তো এটা যখন খুব সুন্দরভাবে বলক এসে যাবে, জাল করা হয়ে যাবে, তারপর কিন্তু আমরা কাস্টার্ড পাউডারটা মেশাবো, তার আগে না। আর দুধের কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা একদম থাকা যাবে না। ওইটাকে একেবারে সুন্দরভাবে গন্ধটা যাতে চলে যায় সেই জন্য ভালোভাবে জাল করে নিতে হবে। তো এখন কাস্টার্ড পাউডারটা দেওয়ার পালা। তো কাস্টার্ডের এই মিশ্রণটা আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আর নাড়তেছি আর কি। একবারে দিলে হয় কি নিচের দিকে একেবারে লেগে যায়, তখন দলা পাকা এমন হতে পারে। তো এইভাবে যদি দলা পাকিয়ে না যায় এইভাবে দিবেন আপনারা আর কি, একটু একটু করে দিবেন আর এইভাবে নাড়তেই থাকবেন হাতের সাহায্যে। সেক্ষেত্রে নিচে লেগে যাওয়ার ভয় থাকবেন না। আর ঘনত্বটা আপনারা কেমন পছন্দ করেন তার উপর ডিপেন্ড করবে কতটা কাস্টার্ড পাউডার ব্যবহার করবেন। আমি খুব একটা ঘনত্ব করতেছি না, যার কারণে 5 চামচ কিন্তু কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। আপনারা যদি এর থেকেও বেশি গাঢ় করতে চান তাহলে অবশ্যই কাস্টার্ড পাউডারের পরিমাণটা আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এটা জাল করা অবস্থায় যতটা দেখতেছেন পাতলা, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই গাঢ় হয়ে আসবে। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা আন্দাজ থাকতে হবে যে কতটা পরিমাণে দিলে বা কতটা সময়ে নামালে আপনার মিশ্রণটা ঠিক থাকবে, ঠিক আছে? আর সবসময় হচ্ছে চামচের সাহায্যে এটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। প্রায় হয়ে এসেছে আমার কাস্টার্ডের এই ডোটা আর কি। তো এটাকে নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করে নিচ্ছি কিছুটা। আমি সিলিং ফ্যান ছেড়ে দিয়েছি তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয় আর কি। তো গরম অবস্থায় কিন্তু কিছুতেই ফ্রুটসটা মেশানো যাবে না। ঠান্ডা হওয়ার পর এখানে আমি একে একে দিয়ে দিব সবগুলো ফল। তো প্রথমে কলা দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এটাকে কালারফুল করার জন্য এখন যেহেতু আমের সিজন চলতেছে আম ব্যবহার করতে পারেন, কালো আঙুরটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে খুবই লোভনীয় খেতেও হবে, আবার দেখতেও খুব সুন্দর লাগবে আর কি। তো আমাদের বাসায় এই মুহূর্তে ছিল না এগুলো আর কি। ফ্রিজ খুলে যেই সব ফ্রুটস পেয়েছি সেগুলো দিয়ে আমি সকালবেলা কাস্টার্ড বানিয়ে নিচ্ছিলাম। আবার দুপুরের পর থেকে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়ব, কোরবানির মাংস চলে আসবে। যাই হোক, তো আপনারাও চাইলে এইভাবে আজকে বানিয়ে নিতে পারেন একটা সুন্দর ফ্রুট কাস্টার্ড। আর আজকে আমি অনেক রান্না করেছি, সেই রেসিপিগুলো একদিনে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না।
পরবর্তী রেসিপিগুলো পেতে অবশ্যই আমার পেজটাকে বেশি বেশি সাপোর্ট করবেন, ঠিক আছে। তো আপেল কুচি দিয়ে দিলাম, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে বেদানাটা। তো এইটাকে অনেকে ডালিম বলে, অনেকে আনার বলে, অনেকে বলে বেদানা, যদিও বা ভ্যারাইটি আছে, কিন্তু ভিতরের এই যে দানাগুলো আছে রেড কালারের, এগুলো সবগুলোর সেমই হয় দেখতে আর কি। এই জিনিসটা দিলে খুবই কালারফুল লাগে আর কি। আমার কাছে কিন্তু কাস্টার্ড খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের যেসব বাচ্চারা শুধুমাত্র মানে কাঁচা দুধ খেতে চায় না, তাদের জন্য অবশ্যই এই রেসিপিটা আপনারা ফলো করবেন। খুবই স্বাস্থ্যসম্মত আর খুবই মজাদার একটা রেসিপি। আজকে ঈদের দিন আপনাদের কার কেমন কাটতেছে জানাইতে ভুলবেন না কিন্তু। আমি যেহেতু আমার ভিডিওর শুরুতেই আপনাদেরকে সালাম দিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু যারা ভিডিও দেখছেন সবার কাছ থেকে আমি সালামই পাই। যাই হোক, মজা করলাম। হ্যাঁ, তো সবার ঈদটা ভালো কাটুক এই কামনাই করি, আমার জন্য দোয়া করবেন। তো এই পর্যায়ে বানানো শেষ। এখন এই কাস্টার্ডটাকে হচ্ছে ফ্রিজে রেখে দেওয়ার পালা। এটা কিন্তু ঠান্ডা ছাড়া খেতে একদম ভালো লাগে না। তো সুন্দর করে বোলটা আমি উঠে নিয়ে যাচ্ছি ফ্রিজে রাখার জন্য। প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। এতে কিন্তু কাস্টার্ডটা খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে যাবে। এরপর এটাকে বের করে সার্ভ করার পালা। তো রেখে দিলাম এটাকে ফ্রিজে সুন্দর করে। ঠান্ডা না হলে কাস্টার্ড খেতে একদম মজা লাগে না। আপনারা যদি প্রকৃত স্বাদ পেতে চান কাস্টার্ডের, অবশ্যই আপনাদেরকে ফ্রিজে রাখতে হবে। বের করেছি 2 ঘন্টা পর। কাস্টার্ডটা দেখতে পাচ্ছেন উপরে অনেকটাই কিন্তু একেবারে মালাইয়ের মতো জমে গিয়েছে। তো এটাকে খুব সুন্দর করে চামচের সাহায্যে আমি মিক্সড করে নিচ্ছি। তো এটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিলাম এই পর্যায়ে। এখন এটাকে সার্ভ করার পালা। তো আমি ছোট ছোট বাটি নিয়েছি সার্ভ করার জন্য। আসলে ঈদের দিনে সবাই মাংস খাওয়ার জন্য বেশি এক্সাইটেড থাকে। তো মাংসর পাশাপাশি এরকম মজাদার কিছু ডেজার্ট থাকলে খুবই ভালো হয়। তো আপনারাও রাখতে পারেন আপনার ঈদের দিনে এরকম মজাদার একটা ডেজার্ট। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।